নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 জুলাই 2026 সাল এবং বুধবার। অবশেষে রোদের দেখা মিলতে চলেছে, কিন্তু রোদের দেখা মিললে কি হবে, আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গে 13 তারিখ থেকে অধিকাংশ জায়গাতে আবার বৃষ্টি আসবে এবং 10 তারিখের পর 11-12 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। তবে এই যে মাঝে দুটো দিন বৃষ্টির সম্ভাবনা কম এবং পরবর্তী ক্ষেত্রে কেন বৃষ্টি আসতে পারে, উত্তরবঙ্গে আজকে লাল সতর্কবার্তা রয়েছে, প্রবল বৃষ্টি চলবে, এই সমস্ত বিষয় আপনাদের জানাবো। এবং নিম্নচাপের অবস্থান, নতুন নিম্নচাপ না এই নিম্নচাপ আবার ঘুরে এসে শক্তি বৃদ্ধি করে আবার বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে, এই সমস্ত বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সকালও আংশিক মেঘলা আকাশ এবং পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও সকালের দিকে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা, এখানে রোদের দেখা মিলতে চলেছে। তবে উত্তরবঙ্গে রোদের দেখা পাওয়া অসম্ভব, কারণ বৃষ্টির প্রচণ্ডভাবে পূর্বাভাস আজকে রয়েছে। সারা দিনটা কেমন যেতে পারে, আংশিক মেঘলা আকাশ এবং রোদের লুকোচুরি, এইভাবেই আজকে দক্ষিণবঙ্গের আকাশটা যাবে। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে। আমরা বৃষ্টি মোডে চলে আসছি, সেখান থেকে আরও পরিষ্কার করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিনা সেটা কি বলছেন আবহাওয়া দপ্তর জানা খুবই দরকার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা আজকের আপডেট রয়েছে, আজকে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, 3টে দিনের কথা যেটা বলা হয়েছে, তাতে বলা হয়েছে যে বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই সেরকম সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সঙ্গে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে। তবে আজকের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান পশ্চিম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা বেশি। তুলনামূলক একটু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলা, কলকাতা, এদিকে একটা সম্ভাবনা তো সেটা কম রয়েছে। যাই হোক, প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত হতে পারে এমনটা সম্ভাবনা প্রধানত থাকছে। সঙ্গে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি থাকছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকের যা খবর রয়েছে, লাল সতর্কবার্তা, সেটা দক্ষিণবঙ্গের খবর জানানোর পর আপনাদের জানাবো। 8 তারিখের পর 9 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম বিরাট ধরনের কোনো বৃষ্টি নেই। সেই বিক্ষিপ্ত টাইপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাই বলা হয়েছে। ঠিক তেমনটাই দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া বাঁকুড়া, হুগলি, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি। সম্ভাবনা তুলনামূলক একটু কম রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, অর্থাৎ রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোয় তুলনামূলক একটু কম রয়েছে। তবে বৃষ্টি হবে না এটা বলা হচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রত্যেকটা জেলার দিকেই, কোথাও বেশি কোথাও কম, তবুও বিক্ষিপ্ত হালকা মাঝারি। ভারী বৃষ্টির কোনো সংবাদ দক্ষিণবঙ্গের জন্য আপাতত নেই। ঝাড়খণ্ডের যা খবর রয়েছে, সেখানে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে এমনটা তথ্য রয়েছে। আগামীকালের কথা বলছি, 9 তারিখের দিকে। সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 10 তারিখের দিকে যা খবর রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, যেমন রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, মিজোরাম, এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের দিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10 তারিখের দিকে। আর 10 তারিখে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো, যেমন রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে বিক্ষিপ্ত টাইপের বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর নেই। যা হবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, সেটা আজকে, আগামীকাল, আগামী পরশু। তবে 11 তারিখ থেকে সেই বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে, সেটাও হালকা মাঝারি, অর্থাৎ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এখনই নয়, যেটা হবে হালকা মাঝারি 11 তারিখ থেকে কিছু কিছু জায়গায়, আর 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে দু এক জায়গায়, এটাই বলা হয়েছে। এবং 11-12 তারিখের যা খবর রয়েছে, 11-12 তারিখে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলবে। তবে 13 তারিখ থেকে বলা হয়েছে, 13 তারিখ থেকে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। 13 তারিখ যেমন আমরা দেখতে পাচ্ছি, সত্যি সেরকমই বেশ কিছুটা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। 13 তারিখে আবার বৃষ্টিপাত বাড়ছে। তবে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের অবস্থানও কিন্তু রয়েছে। এই নিম্নচাপের ব্যাপারটি আপনাদের জানাচ্ছি বৃষ্টির খবর দেওয়ার পর। 14 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায়, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হবে 13, 14 এবং 15 তারিখের দিকে বেশ ভারী বৃষ্টির খবর রয়েছে।
এবং দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিটা এগিয়ে আসছে, তাই 13, 14, 15 পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবার বেশ কিছুটা বৃষ্টি বাড়বে। তবে বাড়া বলতে বিরাট বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি এখনও পর্যন্ত এই আপডেটটা কিন্তু রয়েছে। এবার আপনাদের জানাবো যে নিম্নচাপের কি প্রভাব রয়েছে। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন, তারা যেটা বলছেন যে আজকের যা খবর তারা দিচ্ছেন, তারা বলছেন এই নিম্নচাপটি প্রথমে যা গতকাল ছিল অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশের দিকে, সেটা উত্তর পশ্চিমে এগিয়ে গিয়ে সেটা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গা অর্থাৎ দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের দিকে অবস্থানও করছে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা বলছেন এটা আজকে বা আগামী 12 থেকে 15 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানকার ম্যাপ থেকে, নিম্নচাপ দুর্বল কিছুটা হলেও সেই নিম্নচাপ কিন্তু একেবারে দুর্বল নিঃশেষ হয়ে যাচ্ছে না। সেই নিম্নচাপ দেখুন আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে সেটা উত্তরপ্রদেশ থেকে আস্তে আস্তে বিহারের দিকে এগিয়ে আসছে। এমনটাই আমরা দেখতে পাচ্ছি। দেখুন 11 তারিখের দিকে সেটা বিহারের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ যেটা আপনাদের জানাতে চাইছি যে এই নিম্নচাপটি ঠিক এইভাবে গেল, এইভাবে গিয়ে কিন্তু আবার দেখুন এইভাবে ঘুরে আসছে, এইভাবে ঘুরে আসছে এবং আমরা যেটা দেখেছি এইভাবে ঘুরতে ঘুরতে সেটা বিহার ঝাড়খণ্ড হয়ে আবার উড়িষ্যা উপকূলের দিকে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ঠিক এই জায়গাতে অবস্থান করতে পারে 13 বা 14 তারিখের আশেপাশে, যার জন্য আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই কারণের জন্যই বৃষ্টি বাড়ার সম্ভাবনা বা চান্স রয়েছে, এটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেন 13 তারিখ থেকে বৃষ্টি বাড়বে সেই খবরও কিন্তু আবহাওয়া দপ্তর এখনও দেননি। যাই হোক, তারা যখন বলবেন সেটা আপনাদের জানিয়ে দেব। এবার 12 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বিহার থেকে 13 তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে নেমে আসছে। দেখতে পাচ্ছেন ধানবাদ এবং সংলগ্ন জায়গায় হাওয়া ঘুরছে ঘড়ির বিপরীত দিকে, অর্থাৎ একটা সিস্টেমের অবস্থান কিন্তু জানান দিচ্ছে। এবং 14 তারিখের দিকে যদি আমরা দেখি, 14 তারিখে সেই সিস্টেমটাই আস্তে আস্তে কিন্তু উড়িষ্যার দিকে নেমে আসছে ঝাড়খণ্ড থেকে সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে, যার জন্য বৃষ্টিপাত আবার বাড়তে পারে। তবে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড় এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেই নিম্নচাপ বা সিস্টেমটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় অবস্থান করছে। অর্থাৎ সিস্টেমটি কিন্তু ঘুরে ফিরে আবার সেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে আসতে চলেছে, এমনটাই দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাতে আবার আসছে। তবে এই জায়গার যেটা দেখাচ্ছে আবহাওয়া দপ্তর কী জানান সেটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেটা আমরা দেখতে পেলাম মূলত সিস্টেমটা কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে প্রথমে গেল, তারপর আস্তে আস্তে উত্তর পশ্চিমে এগোলো, তারপর উত্তর পূর্ব দিকে বাঁক নিল, এইভাবে সেটা বিহারের দিকে এলো, ঝাড়খণ্ডের দিকে এলো, তারপর উড়িষ্যার দিকে আবার সেটা নেমে আসছে। এমনই কিন্তু গ্রাফ আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং নিম্নচাপের অবস্থান কিন্তু বৈচিত্র্যময় বলা যেতেই পারে, এমনটাই দেখা যাচ্ছে। এর জন্যই বৃষ্টিপাত বাড়তে পারে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা এবার দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কী কী সতর্কবার্তা রয়েছে। নিম্নচাপের খবর তো আপনাদের জানালাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে, আজকে রয়েছে রেড অ্যালার্ট, লাল সতর্কবার্তা। প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী 2-1 জায়গায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হবে। সঙ্গে আসাম, মেঘালয় এদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে প্রবল বৃষ্টি চলবে। এটা আজকের খবর রয়েছে, তাই আজকেই উত্তরবঙ্গের বৃষ্টিটা সব থেকে বেশি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকেও মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। আগামীকাল 9 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি প্রবল বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের রংপুরে প্রবল বৃষ্টি চলবে। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি, হালকা মাঝারি 2-1 জায়গায় ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা। 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে অনেকটা কমে যাবে। সঙ্গে নিচের দিকে জেলাগুলোতেও হালকা মাঝারি চলবে, ওপরের দিকেও হালকা মাঝারি সম্ভাবনা, বাংলাদেশের দিকেও হালকা মাঝারি উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি চলবে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা 9, 10 এবং 11 তারিখে এরকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে। যা আপডেট তাহলে দেখতে পাওয়া গেল যে 10 তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে। তারপর কিন্তু আবার সম্ভাবনা কবে হবে এখনও সেই আপডেট আসেনি। তবে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। আজকে তো প্রচণ্ড, অতি প্রচণ্ড উত্তরবঙ্গে চলবে, তবে 10 তারিখের পর কিছুটা বৃষ্টি কমবে।
তারপর নিম্নচাপ আবার ব্যাক করে ঘুরে যদি আসে এই পথে, তখন আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে আপাতত 10 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, তারপর কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে আজকে আগামীকাল কিছুটা নয় অনেকটাই বৃষ্টি কমে যাবে, রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে। 10 তারিখ রাত বা 10 তারিখ নয় 11 তারিখই বলা যেতে পারে, কারণ 10 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে। 11 তারিখ থেকে বৃষ্টি একটু বাড়বে, 11, 12, 13 তারিখ থেকে বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে, এমনটা খবর দিয়েছেন ওয়েদার অফিস। নতুন নিম্নচাপ অর্থাৎ নতুন রূপে নিম্নচাপ, পুরনো নিম্নচাপ না নতুন করে তৈরি হবে, আবহাওয়া দপ্তরের খবর এখনও নেই। অনলাইনের আপডেট, সেই পুরনো নিম্নচাপ নতুন করে ব্যাক করে আবার বাংলা উড়িষ্যার দিকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ছিল ইনফরমেশন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।